তেহরান থেকে ওয়াশিংটন হুমকি আর পাল্টা হুমকির যে খেলা শুরু হয়েছে তা কি কেবল শক্তির লড়াই নাকি পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি? ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, আমাদের একটি তেলকূপে আঘাত লাগলে আমেরিকার 4টি সামরিক ঘাঁটি মাটির সাথে মিশে দেওয়া হবে। এটি কি কেবল বারংবার নাকি পাহাড়ের 300 মিটার গভীরে লুকিয়ে থাকা সেই রহস্যময় মিসাইল সিটি থেকে ধেয়ে আসা কোনো প্রলয়ঙ্কারী সংকেত? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা আপনাকে শিরে উঠতে বাধ্য করবে। একদিকে ইরানের শীর্ষ কর্মকর্তাদের ক্রেমলিনের জরুরি দৌড়ঝাঁপ আর পুতিনের সাথে রুদ্ধদ্বার বৈঠক। রাশিয়া কি তবে সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ছে? অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক গোপন চাল আর আব্রাহাম আর্কাইডের নতুন সমীকরণ কি মধ্যপ্রাচ্যকে খণ্ড বিখণ্ড করে দেবে? কিন্তু নাটকের আসল মোড় এখানে নয়। পর্দার আড়ালে পাকিস্তান কি সত্যি কোনো ডাবল গেম খেলছে? একদিকে পশ্চিমা মিত্রতা, অন্যদিকে প্রতিবেশী ইরানের সাথে গোপন পরমাণু সমঝোতা। ইসলামাবাদের আসল উদ্দেশ্য কি? সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতকে বিশ্ব অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দেবে? পেট্রোডলারের পতন আর জ্বালানি তেলের আকাশচুম্বী দাম কি সাধারণ মানুষের জীবনকে নরক বানিয়ে তুলবে? রাশিয়ার অত্যাধুনিক S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম আর ইরানের ফাত্তা হাইপারসনিক মিসাইলকে পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভূ রাজনীতির এই ভয়ঙ্কর দাবার ছক, গোপন সুড়ঙ্গের রহস্য এবং বিশ্বযুদ্ধের দামামা নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ। যারা মনে করছেন এটি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ, তারা বড় ভুল করছেন। এটি হতে পারে আধুনিক সভ্যতার মোড় ঘুরিয়ে দেওয়া সেই অন্তিম যুদ্ধ। পুরো বিষয়টি এবং নেপথ্যের চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ওয়াশিংটন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের তেল স্থাপনা লক্ষ্য করে কোনো হামলা চালায়, তবে উপসাগরীয় অঞ্চলের মার্কিন বন্ধু দেশগুলোর উপর 4 গুণ শক্তিশালী পাল্টা হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে এই যে পরিস্থিতিতে সামরিক আর রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে মস্কোর দ্বারপ্রান্তে গিয়েছে ইরান। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগাব এসপাহানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধু দেশগুলোকে সরাসরি সতর্ক করে বলেন, আমাদের অঙ্ক ভিন্ন। এই অঙ্কে ইরান একটি তেলকূপ মার্কিন বন্ধুদের 4টি কূপের সমান। তিনি স্পষ্ট করে জানান, কোনো আগ্রাসনে সহযোগিতা করলে এই দেশগুলোকে যারা করবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, যে রকম হতে হয়েছিল কি গত 40 দিনের যুদ্ধে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের কারণে ইরান চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান প্রতিদিন প্রায় $50 কোটি লোকসান করছে। নগদ অর্থের সংকটে দেশটির সেনাবাহিনী ও পুলিশ বেতন পাচ্ছে না। অর্থনৈতিকভাবে ভেঙে পড়ায় ইরান দ্রুত হরমুজ প্রণালী খুলে দিতে চাইছে। ট্রাম্পের অতীত ইতিহাস দেখলে এই কথাটাও বিশ্বাস করার কোনো কারণ আপনি দেখেন না। কারণ মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় ট্রাম্প তার বক্তব্য চেঞ্জ করে। এক জেডি ভান্সের পাকিস্তান নিয়ে যে কত প্রকার নাটক হয়েছে, এর আগে ইউক্রেন রাশিয়া নিয়েও প্রচুর তিনি মিথ্যা কথা বলেছেন। তাহলে এই কথাটা এগুলো কথা বলে তিনি ইরানের ভিতরে এক ধরনের ফাটল সৃষ্টি করতে চেষ্টা করেন, সেটাই বিশেষজ্ঞরা বলছেন। কূটনৈতিক ও সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সোমবার ভোরে রাশিয়ায় যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠকও হয়। ইরানের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয়, তাই তারা রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তি সহযোগিতা আশা করছে। আর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন এই আলোচনাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে একে অবমূল্যায়ন করার সুযোগ নেবে বলে বলেছেন। এবং এই যে S-400 বা Su-57 যে সুখাই যুদ্ধ বিমান, এছাড়া আরও যে সমরাস্ত্র, এগুলা কেনার ব্যাপারে চুক্তি কিন্তু পর্দার ওপারেই হবে, পর্দার সামনে কিনতে হবে না। কারণ সামরিক চুক্তি আছে রাশিয়া এবং ইরানের সাথে, কিন্তু এই মুহূর্তে তারা প্রকাশ্যে কিন্তু আনবে না, যা হবে গোপনে। ওমান ও ইসলামাবাদে ইরানের পক্ষ থেকে শান্তি আলোচনার প্রচেষ্টা চালানো হলো, তা সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদের সফর বাতিল করেছেন। এতে করে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে পড়েছে। এদিকে লেবাননের তথাকথিত যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছেই। সর্বশেষ রোববার ইসরায়েলি হামলায় 14 জন নিহত হয়েছেন। অন্যদিকে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
একদিকে অর্থনৈতিক অবরোধের চাপ, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শনের হুঁশিয়ারি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক প্রতীক্ষিত বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। রাশিয়ার রাজনৈতিক ও সামরিক অবস্থান, এই সংকট কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে তেহরান এবার সরাসরি 3টি বড় শর্ত ছুড়ে দিয়েছে। ওয়াশিংটনের কাছে পাঠানো এই নতুন প্রস্তাবে ইরান স্পষ্ট করেছে তাদের শর্ত না মানলে শান্তি আলোচনা বা পারমাণবিক চুক্তির পথে এক পাও এগোতে পারবে না তারা। এদিকে এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেছে ইরান। তাদের কথাবার্তায় সেটা বোঝা যাচ্ছে। ইরানের দেওয়া সেই 3টি কঠিন শর্ত, ইরান তাদের শান্তি প্রস্তাবটি একটি পর্যায়ক্রমিক মানে কন্ডিশনাল প্রক্রিয়া সাজিয়েছে, অর্থাৎ প্রথমটি যদি পূরণ হয় তাহলে কেবল দ্বিতীয়টা নিয়ে আলোচনা হবে, এভাবে ধারাবাহিকভাবে। ইরানের প্রথম শর্ত হলো ইরান এবং লেবাননের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। এখানে লেবানন বলতে ইরান মূলত তাদের লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। একটি স্থায়ী এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এখন যেটা চলছে এটা সম্পূর্ণ ভঙ্গুর। নাম্বার 2, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে অবরোধ প্রত্যাহার। নাম্বার 2, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে অবরোধ প্রত্যাহার। প্রথম শর্ত যদি পূরণ হয় তাহলে দ্বিতীয় দফায় আসবে বাণিজ্যিক পথ সচল করার বিষয়টি। ইরান হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেবে, বিনিময়ে ওমান উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়ে রেখেছে তা প্রত্যাহার করতে হবে। তবে হরমুজ প্রণালীর জাহাজগুলোকে ইরানের মুদ্রায় ট্যাক্স দিতে হবে। নাম্বার 3, পারমাণবিক আলোচনা। উপরের 2টি শর্ত সফলভাবে সম্পন্ন হওয়ার পরে কেবল ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে রাজি হবে। এখানে কিছুটা কনফিউজ আছে। আজকে যে পশ্চিমায় এবং আমাদের দেশে গণমাধ্যমে প্রথম দিকে এসেছিল যে এই শেষের কথাটা নিয়ে কিছুটা কনফিউজ রয়েছে, কারণ আজকে সব মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে যে ইরান কিছু কঠিন শর্ত দিয়েছে, তার মধ্যে একটা লিকআউট হয়েছিল যে পারমাণবিক ইস্যু নিয়ে তারা কোনো কথা এই বৈঠকে বলবে না, যদি বৈঠক হয় পরবর্তী কোনো সময় তারা কথা বলবে। এরপরে কিন্তু এই 3টা কঠিন শর্তের কথা এসেছে, একটার সাথে আরেকটা যুক্ত। একটা যদি রাজি হয় তাহলে পরবর্তীটাতে যাবে, দ্বিতীয়টা রাজি হলে তৃতীয়টার মধ্যে যাবে, এভাবে চেইনের মতো সাজিয়েছে। এই শান্তি আলোচনায় পাকিস্তান মধ্যস্থতা করলেও তেহরান এখন ইসলামাবাদকে সন্দেহের চোখে দেখছে। ইরানি কর্মকর্তাদের মতে পাকিস্তান কোনোভাবে একটি নিরপেক্ষ দেশ নয়। তাদের অভিযোগ পাকিস্তান সবসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বার্থ রক্ষা করে চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সাহায্যের উপর নির্ভরশীল হওয়ার কারণে পাকিস্তান আমেরিকার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে সাহস পায় না। ইরানি সংবাদ মাধ্যমের দাবি পাকিস্তান একটি অযোগ্য মধ্যস্থতাকারী এবং তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তারপরে যেহেতু ইরানের সাথে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং যেহেতু আলোচনা একটা উদ্যোগ নিয়েছে, এজন্য ইরান তাদের পক্ষে যে যুক্তিগুলো উপস্থাপন করেছে সেগুলো মানলে আলোচনায় বসবে, তাতে পাকিস্তানের মধ্যস্থতায় তাদের কোনো সমস্যা নাই। বর্তমানে এদিকে আবার আরেকটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সেটা কি? সেটা হচ্ছে বর্তমানে পাকিস্তানের করাচি পোর্টে প্রায় 3000 কন্টেনার আটকে আছে। এই কন্টেনারগুলোতে আসলে কি আছে, অস্ত্র নাকি খাদ্যদ্রব্য, তা নিয়ে চরম রহস্য কিন্তু দিন দিন দানা বেঁধেছে। ইরান এই মালামালগুলো সড়কপথে নেওয়ার পরিকল্পনা করলেও পাকিস্তানের দ্বিমুখী নীতির কারণে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তান একই সাথে দুই পক্ষের সাথে কি করছে, ডাবল গেম খেলছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী সাম্প্রতিক ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে অন্তত 7টি দেশে অবস্থিত মার্কিন 21টি সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার প্রতিনিধিদের ইসলামের সফর বাতিল করেছেন। ট্রাম্পের দাবি ইরানের নেতৃত্বের মধ্যে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে এবং সেখানে আদতে কে সিদ্ধান্ত নিচ্ছেন তা কেউ জানে না। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং আমেরিকার স্বার্থ রক্ষা করে কেবল কোনো চুক্তি হতে পারে। ট্রাম্প তার নিজের কথাই বলছে, কেউ মানুক বা না মানুক। তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সব মিলে মধ্যপ্রাচ্যের এই রণকৌশল এখন কেবল যুদ্ধের ময়দানে নয়, বরং কূটনীতি এবং অবরোধের টেবিলে এক জটিল মোড় নিয়েছে, যেখানে একদিকে ইরানের কঠিন শর্ত, অন্যদিকে পাকিস্তানের বিতর্কিত ভূমিকা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন মিসাইল আর ড্রোন উঠছে তার উত্তাপ এসে লেগেছে সারা বিশ্বের কিন্তু জ্বালানি সেক্টরে। একদিকে ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ডের উত্তরণ, অন্যদিকে পেট্রো ডলারের আধিপত্য ভাঙার লড়াই।
মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেবল আঞ্চলিক সংঘাত হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি এখন গ্লোবাল সাউথ ভার্সেস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আধিপত্যের লড়াই। বিশ্ব ব্যবস্থা এখন এক মেরু কেন্দ্রিকতা থেকে বহুমেরু কেন্দ্রিকতার দিকে ঝুঁকছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়া বা খোলা সমীকরণ এখন আর কেবল আমেরিকার হাতে নেই। এখানে রাশিয়া, চীন এবং তুরস্কের মতো শক্তির ছায়া একেবারে স্পষ্ট। যুদ্ধের ময়দানে প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে কিন্তু হিসাব নিকাশ। বিলিয়ন ডলারের আমেরিকান যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে চ্যালেঞ্জ জানাচ্ছে মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন। এটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। আয়াতুল্লাহ খামেনির সময় থেকে শুরু হওয়া সেই মাস্টার প্ল্যান আজ ইরানকে ড্রোন আর মিসাইল প্রযুক্তিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, সেই লেভেলে নিয়ে চলে গেছে, যেটা আমরা 40 দিনের যুদ্ধে দেখেছি। মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক ডজন বেস এবং হাজারো অ্যাসেট আজ এই সস্তা প্রযুক্তির সামনে হুমকির মুখে। অনেকগুলো তো ধ্বংস হয়ে গেছে। ইরানের লক্ষ্য এখন কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। সামরিক শ্রেষ্ঠত্বের পাশাপাশি অর্থনৈতিক সার্বভৌমত্ব তারা চাইছে। বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রা রিয়ালকে শক্তিশালী করতে তারা ডলারের আধিপত্য বা পেট্রো ডলার সিস্টেমকে চ্যালেঞ্জ করছে। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছে রিয়াল ছাড়া তারা লেনদেন করবে না। হরমুজ প্রণালী থেকে যত জাহাজ যাবে, যদি হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়া হয়, ইসরায়েলে কোনো জাহাজ যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো জাহাজ যাবে না, বাকি জাহাজদের ইরানি রিয়ালে টাকা দিতে হবে। তার মানে মধ্যপ্রাচ্যে যে শুরুটা করেছিল 60 দশকে পেট্রো ডলারের যে স্বর্ণযুগ, সেটা আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে। যদি আন্তর্জাতিক বাজারে ডলারের বিকল্প কোনো কারেন্সি শক্ত অবস্থান নিতে পারে, তবে আমেরিকা সাম্রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে। সব যুদ্ধের আড়ালে থাকে বড় বড় পুঁজিবাদীদের মুনাফা। একদিকে তেল কোম্পানিগুলোর ফুলে ফেপে ওঠা, অন্যদিকে এলন মাস্কের স্টারলিংকের মতো প্রযুক্তির ব্যবহার। যুদ্ধ আজ ব্যবসায়িক পণ্যে একেবারে পরিণত হয়েছে। এই ক্যাপিটালিস্টরা এতটাই দূরদর্শী যে তারা সম্ভাব্য নিউক্লিয়ার বিপর্যয় থেকে বাঁচতে বিশাল সব এন বাংকার তৈরি করে ফেলেছে। ঠিক যেমন ইরান পাহাড়ে 300 মিটার গভীরে গড়ে তুলেছে দুর্ভেদ্য মিসাইল সিটি। 1979 সালের বিপ্লব থেকে শুরু হওয়া এই সংকটের রেশ 2026 সালেও কিন্তু কাটেনি। সাম্রাজ্য যায়, সাম্রাজ্য আসে, কিন্তু দিন শেষে রক্ত ঝরে সাধারণ মানুষের। আমেরিকান এম্পায়ার রাজ্যে সূর্যাস্তের মুখ দিয়ে দাঁড়িয়ে তার বিপরীতে এক নতুন বিশ্ব ব্যবস্থা উদয় হচ্ছে। কিন্তু এই হানাহানির শেষ কোথায়? ইতিহাস বলে শক্তিধরদের দাপট আর অধিকার আদায়ের লড়াই কখনোই শেষ হয় না। আমরা হয়তো এক অস্থিতিশীল সময় থেকে আরেক স্থিতিশীলতার দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু চূড়ান্ত সমাধান আজও অধরা। বন্ধুরা, একটি ঘোষণা, আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান, আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে দ্রুতই। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান, তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গতকালকের ভিডিও সেরা 3টি কমেন্ট এখনই আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করুন। বন্ধুরা, আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে একটি ছোট্ট ভুল বদলে দিতে পারে কোটি কোটি মানুষের ভাগ্য। ইরানের 300 মিটার গভীরে লুকিয়ে থাকা সেই মিসাইলগুলো কি কেবল আত্মরক্ষার জন্য, নাকি এগুলো আধুনিক সভ্যতার পতনের ঘণ্টা বাজাচ্ছে? পর্দার আড়ালে দাবার যে ছক কাটা হচ্ছে, সেখানে কি সত্যি পাকিস্তান আমেরিকার কেনা গোলাম হয়ে থাকবে, নাকি শেষ মুহূর্তে তারাও ভোল পাল্টে যোগ দেবে নতুন জোটে? মনে রাখবেন, আজকের পেট্রো ডলারের সাম্রাজ্য আগামীকাল কেবল ইতিহাসের পাতায় ধুলোবালি হয়ে থাকতে পারে। তবে কি আমরা সত্যি এই অন্তিম যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি যার কথা মহাকাব্যে লেখা আছে? আপনার কি মনে হয়, ইরানের এই হুঁশিয়ারি কি কেবল বাড়াবাড়ি, নাকি পেন্টাগন সত্যি এবার বড় কোনো ধাক্কা খেতে যাচ্ছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, কারণ আপনার একটি মন্তব্য হয়তো এই জটিল সমীকরণের নতুন কোনো দিক খুলে দিতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা আরো ভয়ঙ্কর কিছু তথ্য ফাঁস করব, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। তাই চোখ রাখুন খবর সংযোগে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন, সত্য সব সময় ধামাচাপা দিয়ে রাখা যায় না। আল্লাহ হাফেজ।